পিন্টারেস্টে এরকম কিউট কিউট ক্রাফট দেখে ইচ্ছে করলো আমিও ট্রাই করে দেখি, কিন্তু আমার কাছে তো কার্ডবোর্ডই নেই। এখন আমি কি করবো দাঁড়াও। তো আমি অনেক বড় বড় কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আমি যদি কালার বক্সের কার্ডবোর্ডগুলো ইউজ করতাম তাহলে কিন্তু শেলফগুলো খুব একটা স্ট্রং হতো না, তাই আমি কার্ডবোর্ড দিয়ে করবো। তো আমি কিরকম টাইপের বানাচ্ছি ওটা রেফারেন্স কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এরকম টাইপের কিছু বানাতে চাচ্ছি। তো আমি এরকম 3টা থাকের জন্য 3টা কার্ডবোর্ড করে নিয়েছিলাম। তো ভাবলাম যে 2টা করে দেখি ফাইনাল রেজাল্ট কেমন হয়। তারপর যদি ভালো রেজাল্ট হয় ইনশাল্লাহ সামনে আমি আরো বড় বড় কিছু করার ট্রাই করব। বর্ডারটার জন্য আমি কার্ডবোর্ডগুলো এরকম সাইজের কেটে নিয়েছি এন্ড আমি উপরের লেয়ারটা উঠিয়ে নিয়েছি। অনেকেই দেখেছি উপরের লেয়ার উঠানোর জন্য উপরে একটু হালকা পানি স্প্রে করে দেয়, কিন্তু আমি দেখলাম যে আমি ভাবে উঠাই দিলেই উঠে যাচ্ছে, পানি স্প্রে করা লাগে নাই। তারপর ভেতরের অংশটাকে আমি একটু হোয়াইট পেপার দিয়ে হোয়াইট কালার করে নিব। আমি কালার ইউজ করবো না, কারণ ভাই কালারের যে দাম, আমি যদি এগুলোতে কালার ইউজ করতে চাই তাহলে আমার মনে করো 1 বছরের কালার এটাতেই লেগে যাবে। এই ভিডিওর ভয়েসটা তোমাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ এর আগে আমি 4টা ভিডিও ভয়েস ওভার দিয়েছি আর এটা আমার 5 নাম্বার ভিডিও যেটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার কণ্ঠ কিন্তু অলরেডি বসে গেছে, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেকগুলো ভিডিও জমে আছে। আমি এখন যদি আপলোড না করি তাহলে এটা আপলোড করা হবে না। শেলফগুলোর বর্ডার দেওয়া হয়ে গেলে আমি উপরে মাস্কিং টেপ লাগাই নিব, কারণ মাস্কিং টেপ দিয়ে দিলে ফিনিশিংগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু ডিজাইন এরকমই রাখার চেষ্টা করেছি, আমি এটার উপর কোনো কালার ইউজ করবো না, কারণ এই ডিজাইনটা দেখতে আমার কাছে ভালো লাগছে আঁকাবাঁকা। এখন আমরা বানাবো এটার ডান্ডা। এখন এটার ডান্ডা কিভাবে বানাবো, এরকম একটা বড় তোমরা কার্ডবোর্ড নিয়ে নিবা। কার্ডবোর্ড নিয়ে এর উপরে যে লেয়ারটা আছে ওটা উঠাই নিবা। উঠাই নেওয়ার পর এরকম ফোল্ড করে আঠা দিয়ে লাগাই দিবা। আঠা দিয়ে লাগানো হয়ে গেলে শেলফগুলো এক এক করে আঠা দিয়ে গ্লু দিয়ে লাগাই দিবা। আমি একটু বাঁকা করে লাগিয়েছি যেন একটু স্টাইলিশ লাগে দেখতে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। এখন তোমরা বলো এরকমই রাখবো না কালার করে দিব? অবশ্যই কমেন্টে বলবা। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।